প্রথমে আমি সবজিগুলো কেটে ধুয়ে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিব। এখানে আমি আলু, গাজর, ফুলকপি নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেলের ভিতর পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ভেজে নিব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটু পাস্তা রান্না করলাম সবজি দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কাঁচামরিচ আর পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিব। এর ভিতরে সামান্য একটু হলুদ দিয়ে দেব। তারপর আমি সিদ্ধ করা সবজিগুলো এর ভিতরে দিয়ে হালকা করে ভাজবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। শীত শেষের দিকে, তাই এখনো সবজিও আর পাওয়া যাচ্ছে না, তাই ভাবলাম যে একটু সবজি দিয়ে পাস্তা রান্না করি। আমার সবজিটা মোটামুটি ভাজা হয়েই এসেছে। এরপর আমি গরম পানি করে নিব, তার ভিতরে পাস্তাগুলো আমি ঢেলে দিব। নেড়ে চেড়ে দিয়ে হালকা একটু না সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিলে তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন আমি এগুলো সিদ্ধ করার জন্য রেখে দিব। সিদ্ধ করা হয়ে গেলে আমি ঠান্ডা পানি দিয়ে সেঁকে নেব। তারপর আরও একটা কড়াইয়ে রসুন কুচি দিয়ে আমি নাড়াচাড়া করব। তার সাথে একটু পেঁয়াজ, কাঁচামরিচ দেব, দিয়ে একটু হালকা করে ভেজে নিব। এর ভিতরে আমি এখন 2টা ডিম ছেড়ে দিব। রান্নাটাও একটা শিল্প, এটা এক একজন এক এক রকম করে করে। আমি যদিও খুব ভালো রান্না পারি না, তবু নিজের জন্য যেটুকু করি সেটুকুই চেষ্টা করি তুলে ধরার। আমি খুব একটা ভালো ভিডিও করতে পারি না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর ভিতরে আমি এখন লবণ দিয়ে ডিমগুলো একটু নাড়াচাড়া করব। ডিমগুলো একটু হালকা ভেজে নিয়ে তার ভিতরে এখন আমি পাস্তাগুলো ঢেলে দিব। পাস্তা ঢেলে দিয়ে নাড়াচাড়া করব। একটু ভাজা ভাজা হয়ে আসলে তার ভিতরে টমেটো সস, জিরার গুঁড়ো দিব। আমি খুব ভিডিও করতে পারি না, তারপরও চেষ্টা করছি শেখার জন্য, দেখি নিজে কিছু করতে পারি কি না। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। এর ভিতরে একটু টমেটো সস দিয়ে দিলাম। তার সাথে সামান্য একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে এর ভিতরে আমি সবজিগুলো ঢেলে দেব। এখন সবজি আর পাস্তাগুলো একসাথে মিক্স করব।
এতক্ষণ কষ্ট করে সকলে আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার হাজির হব।